ভাই রে ভাই, কি আর বলবো, আমার মনে হয় শেষমেশ এটাই দেখার বাকি ছিল। টিকটকে একটু পাগলামি ছাগলামি করে ভাইরাল হতে পারলেই তাকে নিয়ে মিউজিক ভিডিও বানানো হয়। আর বলে যদি কারো গোপন ভিডিও ভাইরাল হয়ে যায়, মানে লুতুপুতু মার্কা ভিডিও ভাইরাল হয়ে যায়, মানে 19-20 মার্কা ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন তাকে নিয়ে নাটক বানানো হয়। আসলে ভাই, বাংলাদেশ মানে বিনোদন, বিনোদন মানে বাংলাদেশ। যতই দিন যাচ্ছে বাংলাদেশের সবকিছুরই উন্নতি হচ্ছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নাটক ইন্ডাস্ট্রির উন্নতি হওয়ার জায়গায় ধ্বংস প্রসেস হচ্ছে। না, আপনারা একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করে দেখুন, ধ্বংসের কোন পর্যায়ে গেলে, ধ্বংস প্রসেসের কোন পর্যায়ে গেলে 19-20 লুতুপুতু মার্কা ভিডিও ভাইরাল হওয়া মেয়েদের নিয়েও নাটক বানানো হয়। এই চরিত্রহীন মহিলাটিকে নিয়ে যারা নাটক বানাচ্ছেন ওনাদের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি জানেন, এনার এই নাটক দেখে মানুষজন কি শিখবে? কিভাবে বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজারে যেতে হয়, নাকি কিভাবে নতুন নতুন ছেলে নিয়ে কক্সবাজারে যেতে হয়, নাকি কিভাবে গোপন ভিডিও ভাইরাল হওয়ার পরেও, মানে লুতুপুতু মার্কা ভিডিও ভাইরাল হওয়ার পরেও, মানে ফেসবুকে কিংবা সমাজে কিভাবে নির্লজ্জ বেহাইয়াদের মতো থাকতে হয় ওইটা না। মানে যেই ভাইরাল হোক না কেন তাকে নিয়ে নাটক বানাতে হবে। সে কিভাবে ভাইরাল হয়েছে না না হয়েছে সেটা দেখার বিষয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 19-20 মানে লুতুপুতু মার্কা ভিডিও ভাইরাল হওয়া মেয়েরাও যদি দিন দিন এভাবে নাটক করতে থাকে, তাহলে খুব শীঘ্রই, ভাই খুব শীঘ্রই বলতে খুব শীঘ্রই না, আজকের পর থেকে আমি নাটক দেখা বন্ধ করে দিব। এনার ভিডিওতে ভিউজ বেশি হয়, তার মানে এটা না যে এনাকে নিয়ে নাটক বানাতে হবে। হিরো আলম ভাইয়ের ভিডিওতেও কিন্তু ভিউজ বেশি হয়, ওনাকে নিয়ে একটা নাটক বানান তাহলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।